হাই এভরিওয়ান। আজকে আমি এই অধ্যায়ে যারা নতুন স্পোকেন ইংরেজি শিখতে শুরু করেছো এবং ইংরেজিতে একদম কাঁচা ও নার্ভাস, ইংরেজিতে কথা বলতে গেলে বেঁধে যায় বা ভয় লাগে, তাদের জন্য খুব প্রয়োজনীয় ৭০টি গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং বাংলা টু ইংলিশ অত্যন্ত যত্ন করে তৈরি করে দিলাম। এই ভোকাবুলারিগুলো ৭ থেকে ১০ বার ভালো করে শোনো এবং প্র্যাকটিস করো। দেখবে তোমাদের সারা জীবন কাজে লাগবে। তো চলো শিখে নিই আজকের ৭০টি খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো। পিঠা। পিঠা মানে হচ্ছে কেক। কেক মানে হচ্ছে পিঠা। তেল। তেল মানে হচ্ছে অয়েল। অয়েল মানে হচ্ছে তেল। মাছ। মাছ মানে ফিশ। ফিশ মানে মাছ। গরুর গোস্ত। গরুর গোস্ত মানে হচ্ছে বিফ। বিফ মানে হচ্ছে গরুর গোস্ত। ওজন। ওজন মানে ওয়েট। ওয়েট মানে ওজন। ছন্দ। ছন্দ মানে রিদম। রিদম মানে ছন্দ। সততা। সততা মানে অনেস্টি। অনেস্টি মানে সততা। ভয়। ভয় মানে ফ্রাইট। ফ্রাইট মানে ভয়। শেখানো। শেখানো মানে হচ্ছে থট। থট মানে শেখানো। লোকগীতি। লোকগীতি মানে হচ্ছে ফোক। ফোক মানে লোকগীতি। যদিও। যদিও মানে দো। দো মানে যদিও। সুগন্ধি। সুগন্ধি মানে হচ্ছে সেন্ট। সেন্ট মানে সুগন্ধি। বিজ্ঞান। বিজ্ঞান মানে হচ্ছে সায়েন্স। সায়েন্স মানে বিজ্ঞান। বাছুর। বাছুর মানে ক্যাফ। ক্যাফ মানে বাছুর। চিরুনি। চিরুনি মানে কোম। কোম মানে চিরুনি। বৃদ্ধাঙ্গুল। বৃদ্ধাঙ্গুল মানে হচ্ছে থাম। থাম মানে বৃদ্ধাঙ্গুল। ময়দা বা গম। ময়দা বা গম মানে হচ্ছে উইট। উইট মানে ময়দা অথবা গম। ঘন্টা। ঘন্টা মানে আওয়ার। আওয়ার মানে হচ্ছে ঘন্টা। সৎ। সৎ মানে অনেস্টি। অনেস্টি মানে হচ্ছে সৎ। উরু। উরু মানে থাই। থাই মানে হচ্ছে উরু। উচ্চ। উচ্চ মানে হচ্ছে হাই। হাই মানে হচ্ছে উচ্চ। যুদ্ধ। যুদ্ধ মানে হচ্ছে ফাইট। ফাইট মানে হচ্ছে যুদ্ধ। পাড়া। পাড়া মানে হচ্ছে কুড। কুড মানে হচ্ছে পাড়া। পরিবার। পরিবার মানে ফ্যামিলি। ফ্যামিলি মানে পরিবার। লেখা। লেখা মানে রাইট। রাইট মানে লেখা। দ্বীপ। দ্বীপ মানে আইসল্যান্ড। আইসল্যান্ড মানে দ্বীপ। মাংস। মাংস মানে হচ্ছে মিট। মিট মানে হচ্ছে মাংস। মধু। মধু মানে হচ্ছে হানি। হানি মানে মধু। পাউরুটি। পাউরুটি মানে হচ্ছে লোফ। লোফ মানে হচ্ছে পাউরুটি। তরকারি। তরকারি মানে হচ্ছে কারি। কারি মানে তরকারি। নাস্তা। নাস্তা মানে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট মানে হচ্ছে নাস্তা। রুটি। রুটি মানে হচ্ছে ব্রেড। ব্রেড মানে হচ্ছে রুটি। পাহারা। পাহারা মানে হচ্ছে গার্ড। গার্ড মানে পাহারা। প্রবেশ। প্রবেশ মানে এন্ট্রি। এন্ট্রি মানে প্রবেশ। আজ রাত। আজ রাত মানে হচ্ছে টু নাইট। টু নাইট মানে হচ্ছে আজ রাত। ছুরি। ছুরি মানে হচ্ছে নাইফ। নাইফ মানে ছুরি। হাঁটু। হাঁটু মানে হচ্ছে নি। নি মানে হাঁটু। প্রতিযোগিতা। প্রতিযোগিতা মানে হচ্ছে কম্পিটিশন। কম্পিটিশন মানে হচ্ছে প্রতিযোগিতা। মালামাল। মালামাল মানে হচ্ছে ফ্রেট। ফ্রেট মানে মালামাল। সমাধি বা কবর। সমাধি বা কবর মানে হচ্ছে টুম। টুম মানে সমাধি অথবা কবর। অঙ্গ প্রত্যঙ্গ।
অঙ্গ প্রত্যঙ্গ মানে হচ্ছে লিম। লিম মানে অঙ্গ প্রত্যঙ্গ। শীর্ষধ্বনি। শীর্ষধ্বনি মানে হচ্ছে উইলেস। উইলেস মানে হচ্ছে শীর্ষধ্বনি। ছড়া। ছড়া মানে রাইম। রাইম মানে ছড়া। আকাশপথে গমন। আকাশপথে গমনের মানে হচ্ছে ফ্লাইট। ফ্লাইট মানে আকাশপথে গমন। মধ্য দিয়ে। মধ্য দিয়ে মানে থ্রু। থ্রু মানে মধ্য দিয়ে। অর্ধেক। অর্ধেক মানে হচ্ছে হাফ। হাফ মানে অর্ধেক। সম্মানীয়। সম্মানীয় মানে হচ্ছে অনারেবল। অনারেবল মানে হচ্ছে সম্মানীয়। দৃশ্য। দৃশ্য মানে সিন। সিন মানে দৃশ্য। হাতের তালু। হাতের তালু মানে হচ্ছে পাম। পাম মানে হচ্ছে হাতের তালু। হাঁটা। হাঁটা মানে ওয়াক। ওয়াক মানে হচ্ছে হাঁটা। ভেড়া। ভেড়া মানে হচ্ছে ল্যাম্প। ল্যাম্প মানে হচ্ছে ভেড়া। সন্দেহ। সন্দেহ মানে হচ্ছে ডাউট। ডাউট মানে সন্দেহ। সম্মান। সম্মান মানে হচ্ছে অনার। অনার মানে সম্মান। দীর্ঘশ্বাস। দীর্ঘশ্বাস মানে হচ্ছে সাই। সাই মানে দীর্ঘশ্বাস। উচ্চতা। উচ্চতা মানে হচ্ছে হাইট। হাইট মানে উচ্চতা। রাত্রি। রাত্রি মানে হচ্ছে নাইট। নাইট মানে রাত্রি। উজ্জ্বল। উজ্জ্বল মানে হচ্ছে ব্রাইট। ব্রাইট মানে উজ্জ্বল। কথা বলা। কথা বলা মানে হচ্ছে টক। টক মানে কথা বলা। লেখক। লেখক মানে হচ্ছে রাইটার। রাইটার মানে হচ্ছে লেখক। ভুল। ভুল মানে হচ্ছে রং। রং মানে ভুল। অতিথি। অতিথি মানে হচ্ছে গেস্ট। গেস্ট মানে অতিথি। শৈলী। শৈলী মানে হচ্ছে স্টাইল। স্টাইল মানে শৈলী। জ্ঞান। জ্ঞান মানে নলেজ। নলেজ মানে হচ্ছে জ্ঞান। ইতিহাস। ইতিহাস মানে হচ্ছে হিস্টোরি। হিস্টোরি মানে হচ্ছে ইতিহাস। জানা। জানা মানে হচ্ছে নো। নো মানে হচ্ছে জানা। দল। দল মানে হচ্ছে ব্যাচ। ব্যাচ মানে হচ্ছে দল। ধরা। ধরা মানে হচ্ছে ক্যাচ। ক্যাচ মানে ধরা। প্রাকৃতিক দৃশ্য। প্রাকৃতিক দৃশ্য মানে হচ্ছে সিনারি। সিনারি মানে হচ্ছে প্রাকৃতিক দৃশ্য। বোমা। বোমা মানে হচ্ছে বম। বম মানে হচ্ছে বোমা। বম মানে হচ্ছে বোমা। ঋণ। ঋণ মানে ডেট। ডেট মানে ঋণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত রাখছি। আর আজকের লেসন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ দ্য নেক্সট টাইম। টিল অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।